হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকের ব্লগটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আজকে স্নিগ্ধর বার্থডে। সকালবেলা ঘুম থেকে উঠে স্নান টান করে রেডি হয়ে চলে গেলাম তার বার্থডে সেলিব্রেশন করার জন্য। প্রথমেই আমরা নাথের পেটো নেমে স্টেশনের দিকে, বাস স্টেশনের দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম সেই কাঙ্ক্ষিত জায়গায়। এই যে এখান থেকে আমরা টিকিট করে নিব, তারপরে বাসের জন্য ওয়েট করতে হবে। জানি না বাস কখন আসে। ফাইনালি আমাদের বাসটি চলে এসেছে। এই যে আমি বাসের দিকে যাচ্ছি। এদিকে অনেক যাত্রী নামা ওঠা করতেছে, আমাদেরকে উঠতে দিচ্ছে না। কিছুক্ষণ ওয়েট করার পর আমাদেরকে ওঠার সুযোগ করে দিছে। তারপরে উঠে বসে পড়লাম। গাড়িটা আবার স্টার্ট দিয়ে দিল। চলে যাচ্ছি আমরা চৌরাস্তার দিকে। এখান থেকে চৌরাস্তা যেতে প্রায় 30 মিনিটের মতো লাগে। আমরা পৌঁছে গেলাম চৌরাস্তা। এখান থেকে স্নিগ্ধ একসাথে হবে, ওর জন্য একটা কেক নিব, এই জন্যই আমানিয়া বেকারিতে গেলাম। বাট এখানে কোনো কেক ছিল না যে আমার পছন্দ মতো। এখান থেকে আর কেক নেওয়া হয়নি, চৌমনি থেকেই কেক আনা হয়েছে। তারপরে ওর জন্য একটা ফুলের তোড়া নেব। এই যে ফুলের দোকানে কিছুক্ষণ বসেছিলাম, ওরা ফুলটা বানিয়ে দিয়েছে আমাদের পছন্দ মতো, কিন্তু আমার এত একটা ভালো লাগেনি। আমি যেমন চাইছি তেমন হয় নাই, ব্যাড লাক, কিছু করার নাই। এই যে তারপরে স্নিগ্ধ আসছে, ওর সাথে ইমরান ভাইয়া আসছে। ও আসতে কেক নিয়ে আসতে বলছি। তারপরে আমরা চলে যাচ্ছি কেন্দরবাগ ফুড ফরেস্টের উদ্দেশ্যে। এখান থেকে আমরা একটা সিএনজি রিজার্ভ করে নিছি। ফাইনালি চলেই আসলাম ফুড ফরেস্টে। আমি ফার্স্ট টাইম গেলাম, ওরা নাকি আগেও গেছে, আমি জানি না ঠিক। ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস ছিল, ছবি তোলার অনেক সুন্দর জায়গাটা। আমরা অনেক মজা করছিলাম, ছবি তুলছিলাম। ভিতরটাতে অনেক ঘুরে দেখার মতো অনেক কিছু আছে, যদিও সব কিছু ক্যাপচার করতে পারিনি, দুঃখিত। আমরা ভিতরের দিকে ঢুকছিলাম। ভিতরে যত দূর যাচ্ছি মনে হচ্ছে সৌন্দর্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। ভিতরে কিন্তু অনেক সুন্দর ছিল জায়গাটা। আজ যার বার্থডে, তার কথা আর কি বলবো। আমি খুব লাকি তার মতো একজন ব্যক্তিকে আমার জীবনসঙ্গী হিসাবে পেয়েছি। সে আমার কোনো ইচ্ছে অপূর্ণ রাখেনি তার সাধ্যের মধ্যে। আমাকে সবসময় কোথাও নিয়ে যাইতে বললে আমি ফুড ফরেস্টে কথা বলতাম, কিন্তু সে নিয়ে যাইতে পারতো না। কিন্তু আজকে তো তার বার্থডে, আমি যেটা বলছি ওইটা করবে, ও আমার ইচ্ছা পূরণ করবে বলতেছে। আজকে তো আমার ইচ্ছাটা পূরণ করেই দিলাম, এই জন্য আমাকে ফুড ফরেস্টে নিয়ে গেছে আজকে। এই যে আমরা আবার এদিকে দোলনাতে উঠে গেছি, অনেক মজা করতেছি। এদিকে আমরা আবার একটু মিরর ভিডিও করে নিচ্ছি। মিরর দেখলে তো আমাকে ভিডিও করতে হবে, না হলে আমার শান্তি লাগে না। এই যে এদিকে আবার কেক কাটার জন্য সব প্রস্তুতি করা হচ্ছে। এই যে কেকটা বের করে নিচ্ছে, তারপর এখন কাটবে। আমাদের কেকের সাথে ছুরি দেওয়া হয়নি, রেস্টুরেন্ট থেকে আমরা একটা ছুরি নিছি। এই যে ফাইনালি কেকটা কেটে ফেললাম। আমি ওকে খাওয়াই দিছি, তারপরে স্বপ্নকে খাওয়াই দিছি, ইমরান ভাইকে খাওয়াই দিলাম। তারপরে দেখি আবার স্নিগ্ধ বলতেছে আমি তোমাকে একটু খাওয়াই দিই, তুমি সবাইকে খাওয়াই দিছ। তারপরে স্বপ্ন একটা গিফট নিছে, ওর জন্য গিফট না দিয়ে দিল, বলতেছে দাদা এখানেই খোল, পরে তো আর দেখবো না, তুই তোর কাছে কেমন লাগছে। ওকে একটা গেঞ্জি আর কিছু চকলেট গিফট করেছে। গেঞ্জিটার মধ্যে ওদের দুই ভাইয়ের ছবি প্রিন্ট করা ছিল। বিভিন্ন ব্লগে দেখে ফুড ফরেস্টে যাওয়া আমার অনেকটা ইচ্ছে ছিল, কিন্তু ওদের এখানের পরিবেশ অনেক সুন্দর, কিন্তু ওদের খাওয়ার সার্ভ করার ব্যাপারগুলো, তারপরে খাওয়ারের মান খুবই বাজে। আবার চৌরাস্তা থেকে বাসে উঠে পড়লাম। বাস থেকে নেমে অটোতে করে বাড়ি ফিরে গেলাম। আর কোনো ভিডিও করা হয়নি। টাটা, বাই বাই, সবাই ভালো থাকবে। নেক্সট ভিডিওর জন্য